ভক্ত। বাংলাদেশের সুনামধন্য গায়ক জহির পাগলা, তিনি ভক্তের পালা তাকে দেওয়া হয়েছে। চমৎকার করে গান করলেন, কিছু আলাপ আলোচনা করলেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্র গায়িকা আমি মুক্তা সরকার, যদিও একজন আল্লাহর ওলির দরবারে এসেছি গোলামি করার জন্য, প্রকৃতপক্ষে আমি শিষ্য হওয়ারও যোগ্য নই। তারপরও যে গুরু দায়িত্ব কর্তাপক্ষ থেকে আমাকে আজকে দিয়েছেন, যদি দয়াল সহায় না হয়, মালিকের রহমত যদি না থাকে, আপনাদের দোয়া না থাকলে গাওয়া সম্ভব না। প্রথমে আমাদের যিনি দরবেশ কাকা, তার বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে তা আমাদের যে হোসেন মেম্বার নানা ভাই আমার সাথে দেখা করার জন্য আসছে। ওনার গাড়িটা হলো আমার গাড়ির পাশে রাখা, উনি আবার আরেক জায়গায় দাওয়াতে চলে গেছে। এখন ওনার গাড়ির জন্য আমার গাড়িটা বের করতে পারতেছি না, এর জন্য আমি আবার এখানটা চলে আসলাম জহিরকে নিয়ে, জহির পাগলাকে নিয়ে। আমার যারা যন্ত্রসঙ্গীতে আছে তারা আসতে একটু দেরি হয়েছে। জহির বলতেছে, আপা এতক্ষণ আপনি দাঁড়ায় থাকবেন, এখানে ভালো দেখায় না, যেহেতু আমার সেট আপ বসে গেছে, আপনি আমার এখানে বসেন, আপনার যন্ত্রসঙ্গীতে যারা আছে তারা আসলে আপনি বসবেন। তা আমি বললাম ঠিক আছে। তা আমার বড় বোন বলে, বড় বোন বিধায় আমাকে সে সম্মানটা সে করেছে, তার জায়গায় আমি বসছি। তার সাথে যে হারমোনিয়াম বাজায় আমাদের মোমেন ভাই, তো মোমেন ভাইরা আমি বললাম তাহলে আজকে যেহেতু বসছি তাহলে আমি বসি, আজকে আপনাদের সেট আপ দিয়ে আমি গাই, আর আমার সেট আপ দিয়ে আজকে জহির পাগলা গায়। কয় ঠিক আছে, কোনো সমস্যা নাই। বসা কথা বলতেছি, এমন সময় আমাদের সেট আপের যারা আসছে সবাই চলে আসছে। তারপরে আমি আবার মনে করলাম যে আসলে ওনারা তো সবসময় আমার সাথে বাজায় না, আবার আমার সাথে যারা আছে তারাও জহির পাগলার সাথে সবসময় বাজায় না, একটা সেটিংয়ের বিষয় তো আছে না। তো বললো যে আপা ঠিক আছে, তাহলে আমি বলি তাহলে আমি এখানে বসি। কয় আপনি বৈশা এখানে আমার কপালটা খুলে দিয়ে গেছেন, এর জন্য আমার সময় ভালো চলতেছে আর আপনার সময় একটু এদিক সেদিক হইতেছে। আর আমাদের দুইজনের ভোকালের ভয়েসটা কিন্তু একেবারে আলাদা, উনি পুরুষ কণ্ঠ, আমার মেয়ে কণ্ঠ। আমার ভোকালের সাউন্ড এমনিতেই কম, মহিলাদের ভোকালের সাউন্ড এমনিতেই কম থাকে, পুরুষদের একটু বেশি থাকে। তাই ওনার সময় বোঝা যায় যে কথাটা একটু খুব জোরে বোঝা যাইতেছে, আর আমারটার সময় একটু কম বোঝা যায়। আসতে বাবা। তো এখান থেকে একজনে কইতাছে, কয় যার মন বালা এর বলে সব বালা। শোনেন একটা কথা বলি, পীরাউলিয়ার দরবারে আসছেন, নিজের মনটা ভালো করে তারপরে আসবেন, ঠিক না? কারণ আদবে আশক মিলে মোহাব্বতের বাজারে বেয়াদবি কইরো না কেহ ওলি আল্লাহর দরবারে। এটা আমি সব সময় গান গাওয়ার সময়, একটা শিল্পী কখনো চায় না যে আমার গানটা খারাপ হোক, সবাই চায় আমার গানটা ভালো হোক। আপনি গান শুনতে আসছেন, আপনার গান যখন শোনা শেষ হয়ে যাবে আপনি বাড়িতে চলে গেছেন, কিন্তু আপনি আপনার মনের অজান্তেই একটা বেয়াদবি আপনি করে ফেললেন, বা আপনি আপনার কাউকে একটা কষ্ট দিয়ে কথা বলছেন, তার মনে যে আপনি কষ্ট দিলেন, যদি উপরওয়ালার থেকে সেই কষ্টটা যদি তার মনের মধ্যে পায়, এটা কখনো আপনি মাপ পাইবেন না। বয়স হইছে, কথাবার্তা হুশ করে কইবেন। আপনাদের হাজারো চোখ আমার দিকে আর আমার দুইটা চোখ আপনাদের দিকে, আপনি কি বলেন এটা কিন্তু আমি শুনি। আর বেশি কিছু বললাম না, আপনি আমার যেহেতু এটা মনিটরে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা একটু বাড়াইলে হবে, আর কিছু না। গুরু ভক্ত পালা অনেকগুলো কথা, যদিও সে বলেছে আমি ভক্তের কোনো চাওয়ার নাই, তারপরেও কিছু তো চাইতে হয়, সেদিকে লক্ষ্য রেখে কিছু কথা আমার কাছে আমার ভক্ত জানতে চেয়েছে। আমি ইনশাআল্লাহ আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে চাই নীরবতার মাধ্যমে।
আমি একটি গান আগে আমার পালার থেকে করি। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসবে। জানো না রে গুরুর নজর হবে, জানো না রে গুরুর নজর হবে, জানো না রে যাহার বদন দেখাই মাত্র তোমার মনে জাগে আনন্দ, তার বুকে
হ্যাঁ। পাল্লায় আসরের ভালো 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 ভালো। আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান শুনবেন ধৈর্য ধরে। আমার কাছে প্রশ্ন করে আমি শুনিলাম বসিয়া, বলে মুরিদ হইতে ইচ্ছায় আমার আপনি যান শুনিয়া। মনের মধ্যে আশা তার মুরিদ হইবে, চট্টগ্রাম মাইজ ভান্ডারি কিংবা কুজরত ছাড় দরবারে। পথিমধ্যে ওই বেটায় দুর্ঘটনায় গেল মরে। এখন কি সেই সেনাজাত পাবে কিনা একটু জান্নাত কইয়া। যে মুরিদ হয় নাই তারে কি বলে কথা দিবেন বলিয়া। নারীদের মুরিদ হওয়ার কথা কি কোরআনেতে আছে? থাকলে বলবেন মুরিদ হওয়ার কথা কিভাবে আছে, বলবেন সবার কাছে। কেউ যদি মনে আসা যে আমি অমুক দরবারে মুরিদ হব, রাস্তায় পথিমধ্যে যদি দুর্ঘটনায় তিনি চলে যায় পৃথিবী ছেড়ে, দুর্ঘটনায় যদি তিনি মারা যায়, ওই যে নিয়তের মান হলো বরকত, সে নিয়ত করছে তার যাইতে হবে না, তার মুরিদ আল্লাহ কবুল করে নিয়েছে এবং যে যার কাছে মুরিদ হইতে গেছে সে মুর্শিদও কবুল করে নিয়েছে। কারণ ওই লোকের তো আশা ছিল, সে যাইতে পারে নাই, অর্ধেক রাস্তায় যাওয়ার পরেই সে মারা গেছে। এখন তার মনে প্রাণে বিশ্বাস যে আমি কুজরত ছাড় বাবার দরবারে, মাইজ ভান্ডারে, বৈরাবর দরবারে, বিভিন্ন অলির দরবারের কথা বলতে পারি যে আমার ইচ্ছা ওইখানে আমি মুরিদ হব, কিন্তু আমি আর যাইতে পারলাম না। যে কামেল মুর্শিদ হয় সে সব কিছুই দিব্য দৃষ্টি দিয়ে সব কিছুই সে দেখতে পারে এবং মনের খবর সে জানতে পারে। তার ওই নিয়তটাকে, তার ইচ্ছাটাকে স্বয়ং আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এবং যার কাছে মুরিদ হইতে গেছে তার হাতে হাত দিয়া বায়াতের দরকার হয় নাই, সে এমনিতেই তার ভক্ত হয়ে গেছে। খাজা বাবার আছে অনেক এমন ভক্ত। আমাদের খাজা বাবার যে জান্নাতি গেটটা, সে গেটটা হলো রূপার তৈরি। হ্যালো, 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 হ্যালো হ্যালো, হ্যালো। সে গেটটা হলো সিলেটের এক খাজা বাবার ভক্ত, সেই গেটটা করে দিয়েছিলেন, কিন্তু সে কিন্তু সচক্ষে খাজা বাবাকে দেখে নাই, কিন্তু তার মনের মধ্যে খাজা বাবা হলো তার গুরু। তার ওই যে নিয়ত করছে, নিয়তের মান হলো বরকত, ভালোবেসে সে একটা কিছু গুরুর দরবারে স্মৃতি হিসেবে রাখার জন্য ওইখানে তিনি দিয়েছে। আমার বিশ্বাস আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন এবং খাজা বাবাও তাকে কবুল করে নিয়েছে। এই হলো একটি কথা। আরেকটি কথা বলেছেন, যারা মুরিদ হয় নাই তাদের কথা আপনি কি বলবেন? মানে কিছু লোক আছে না, পীর মুর্শিদকে বিশ্বাস করে না, বলে আরে কি কয় মুরিদ হইলে কি হইব, উনি আবার কেমন পিসাব, ওনার বাজারে গেলে কি হইব। অনেকে আল্লাহর ওলির দরবারে যাওয়াটা বেশি পছন্দ করে না, অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না। আবার কেউ পীর মুর্শিদকে কাছে মুরিদ হবে, এই মুরিদটা অনেকে এটা শিরক বলে মানে এবং সে বিশ্বাস করে না। তার পীর মুর্শিদের প্রতি বিশ্বাস নাই বিধায় মুরিদ যে হইতে হবে এটা সে বিশ্বাস করে না। কেন মুরিদ হইতে হবে? দেখেন, এখানে আমি আসছি, এটাও একটা উসিলা কিন্তু এখানে আছে, সেই উসিলার মারফত আমি এখানে আসছি। লাইন ছাড়া যেমন গাড়ি চলে না, এখানে আসতে হলেও একটা রাস্তার প্রয়োজন আছে। আপনি আল্লাহর কাছে যাইবেন, আল্লাহর কাছে যাওয়ার জন্য আপনার একটা রাস্তা আছে।
যেমন আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, প্রধানমন্ত্রীর গেটের সামনে সারা দিন আমি যদি সাধারণ মানুষ গিয়া দাঁড়ায় থাকি তাহলে প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করা সম্ভব না। সেখানে পুলিশ আছে, তার সিকিউরিটি গার্ড আছে, আমাকে দেখলে তাড়িয়ে দিতে পারে। আর আমি যদি এলাকার চেয়ারম্যানের সাথে যদি আমার ভালো যোগাযোগ থাকে, আমাদের মেম্বারের সাথে যদি যোগাযোগ থাকে, ওই মেম্বারের মাধ্যমে আমি চেয়ারম্যানের কাছে যাব, চেয়ারম্যানের সাথে আবার এমপির সাথে ভালো যোগাযোগ আছে, আমি চেয়ারম্যানের খাতিরে ওই এমপির কাছে যাব, এমপির সাথে আবার মন্ত্রীর সাথে ভালো যোগাযোগ আছে, ওই এমপি আমাকে মন্ত্রীর কাছে নিয়ে যাবে, আর মন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর সাথে ভালো যোগাযোগ আছে, সে মন্ত্রী আমাকে প্রধানমন্ত্রীর কাছে আমাকে যখন নিয়ে যাবে তখন আমাকে সেখান থেকে কেউ বিদায় করতে পারবে না। ঠিক তেমনি করে আল্লাহর কাছে যাইতে হলো একটা রাস্তা আছে, একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটাই হলো যার যার পীর ও মুর্শিদ। হাসান শাহ একটি গানের মধ্যে আছে, সাধক হাসান শাহ বাবা গানের মধ্যে লিখেছেন, ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে রাসূল পাবি, আপনা পীরের সুরতে এলেন দয়াল হাতে হাত দিবি, ওরে মন হাতে হাত দিবি, আমার রাসূলেরই হাত ধরিয়া পুরুষের হাত পারি দিবি, মুর্শিদকে না পাইলে রাসূল পাবি। আরেকটি গানের মধ্যে কবি লিখেছেন, ওরে যেতে হলে জজের কোটে, ওরে মন একা যাওয়া যায় না কোটে, ওরে উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটায় নাই না কাছে, আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। আমার নামে যদি কেউ মামলা করে আমি সরাসরি হাকিমের সাথে যোগাযোগ করতে পারবো? যদি আমি উকিল না ধরি, উকিল আমার পক্ষ নিয়ে হাকিমের সামনে যারা করে আমাকে মুক্ত করার দায়িত্ব হলো তার, সে আমাকে মুক্ত করবে। আমি পাপী মানুষ, আল্লাহর কাছে সরাসরি যাওয়ার মতো আমার কোনো মন নাই, তাই এই দুনিয়ার উকিল হলো যার যার পীর ও মুর্শিদ, আমি তার মাধ্যমে আমি সেখানে যাওয়ার চেষ্টা করব। বলেছে যার পীর নাই তার পীরকে। আমি দূরবীন স্যার একটা গান আমি আপনাকে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। ওরে খোদে খোদায় আদম জাদা পয়দা শুরুতে ইনসান, মুর্শিদ সুরতে খোদা বর্তমান, হায় রে মুর্শিদ সুরতে খোদা বর্তমান, মুর্শিদকে খোদা জানিলে শরীয়তে কাফের বলে, মুর্শিদকে খোদা জানিলে শরীয়তে কাফের বলে, খোদা থেকে জুদা জানলে হবি বুকুরের সমান, বড় দুই রাস্তার মধ্যে রাস্তা চিনিয়া কর ব্যবস্থা, তা না হলে দিবে খাস্তা পাবে না রে সন্ধান, মুর্শিদ সুরতে খোদা বর্তমান, লক্ষ কোটি আকার লইয়া কুল্লে সাইন মুরিদ হইয়া, ফুলের ঘরে বেড়া দিয়া হইয়াছে লন্ত জ্ঞান, ওরে মুর্শিদের উসিলা করি করিতেছে লুকোচুরি, মুর্শিদের উসিলা করি করিতেছে লুকোচুরি, ইলাহিল উসিলা হাদিসে এলো প্রমাণ, মুর্শিদ সুরতে খোদা বর্তমান, গেলে হাসরের বিচারে দেখা দিবেন পরওয়ারে, কোন সুরতে চিনবি তারে কে তোরে দিবে নিশান, গেলে হাসরের বিচারে দেখা দিবেন পরওয়ারে, কোন সুরতে চিনবি তারে কে তোরে দিবে নিশান। তাই বলি মন কথা ধরো বর্জকের নিশানা করো, তাই বলি মন কথা ধরো বর্জকের নিশানা করো,
বর্তমান হবে থাকতে লও চিনিয়া, নইলে তুই হাসরে গিয়া যারে তারে খোদা কইয়া হইবি বিছে পেরেশান। যে জানে মুর্শিদ ধরে না আল্লাহ কয় আমায় পাবে না, যে জানে মুর্শিদ ধরে না আল্লাহ কয় আমায় পাবে না। দূরবীন সাকয় তার কান্ডারি সর্বদা রইছে শয়তান, মুর্শিদ সুরতে খোদা বর্তমান। তাহলে বোঝা গেল দূরবীন শাহ পাগল তার গানের মধ্যে লিখেছে যার পীর নাই তার পীর হলো শয়তান। এখন যার মন চাইব মুড়ি দেব, যার মন চাইব না মুড়ি হবে। যার পীর নাই তার শির নাই, যার পীর নাই তার তো মালিকই নাই। মালিক ছাড়া সুপারিশ করবে কি? আমার রাসূলের কাছে যাইতে হলেও তো একটা রাস্তার প্রয়োজন আছে। তাই আপনার মুর্শিদেই, এই যে আগের গানটা আমি হাসান শাহ বাবার গানটা আমি করেছি, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবে? এবার আসেন মহিলাদের বায়াতের কথা কিভাবে লিখেছেন। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে মেয়েদেরকে বায়াতের কথা, মহিলাদের বায়াতের কথা লিখেছেন। দেখেন, আপনি বিয়ে করার আগে যদি বিয়ে বসেন, আপনি বিয়ে করার আগে যদি বিয়ে বসেন, বসবেন কার কাছে? পীর মুর্শিদের কাছে। আপনি মনে করেন আমার হাত পাও নাক কান চোখ আছে, গুরুর তো তাই আছে। মুর্শিদকে যে মানুষ ভাবে জাহান্নামী সেজন্য হয়। আমার যা আছে গুরুর তা আছে, এটা কখনো বলা যাবে না, কারণ সে হলো কুদরত শাহ, বাবা হলো, তিনি হলো আল্লাহওয়ালা। দুধ বেচলে কয় দুধওয়ালা, রিক্সা চালালে কয় রিক্সাওয়ালা, কলা বেচলে কয় কলাওয়ালা। আর যেজন সাধনা করতে করতে সাধনার উচ্চ স্তরে পৌঁছে যায় তারে কয় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা সবাই হইতে পারে না। মানুষ দুই প্রকার, তেফেল এবং কামেল। কামেল যারা তারা হলো সম্পূর্ণ মানুষ, কামেল মানুষ। আর তেফেল মানুষ তারা হলো অসম্পূর্ণ মানুষ। হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে? মানুষের মতো দেখা যায় কিন্তু স্বভাব চরিত্র পশুর মতো। তারে কি কখনো মানুষ বলা যায়? কবি জালালউদ্দিন খাতিনি এই গান লিখেছেন, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ, তারে বলে না। মানুষ হইতে হবে কিভাবে? নিজেকে চিনতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে চিনেছে নফসকে, নিজকে, সে পেয়েছে কিঞ্চিত মাত্র মাওলার দর্শন। নিজেকে চিনতে হলে একজন মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। কারণ আমরা হলাম মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। তাহলে আপনি কার কাছে মুসলমান, কার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর কাছে কেমনে করবেন? রাসূলের কাছে কেমনে করবেন? আপনি মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে আপনি একজন মানুষ হইতে, প্রকৃত মানুষ হইতে পারবেন। কথা শুনে এক বাবাজি 200 টাকা দিলেন পুরস্কার, তাহার কাছে সালাম জানাইলেন মুক্তা সরকার। তাই তো নারীদেরকে বায়াত করার কথা সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতের মধ্যে আছেন লিখিয়া। আমার রাসূল বায়াত করছে, শুনেন মন দিয়া। একদল নারীরা নবীর কাছে বায়াত হইতে আসলো। আমার নবী তখন কি করিল শুনে রাখেন ভালো। সবার মোবাইলেতে, সবার হাতেই তো অ্যান্ড্রয়েড ফোন আছে, সার্চ দিয়ে বের করে আপনারা পড়ে নিলে আমি যত ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারবো তার চেয়ে ভালোভাবে আপনারা নিজেরা পড়লে বুঝতে পারবেন কিভাবে নারীদের বায়াতের কথা বলেছেন। নারীরা, একদল নারীরা গেল আমার নবীর কাছে বায়াত হইতে। আমার নবী বলে, আমি যদি তাদেরকে হাতে হাত রেখে বায়াত করি, অনেক মানুষ আছে ইহুদিরা আমার নামে বাজে কথা ছড়াইতে রটাইতে পারে। এর জন্য আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বলের মধ্যে পানি নিয়া
এই রাসূলের আমার দয়াল নবীর হাতটা রাখলেন এবং সব মেয়েদেরকে মহিলাদেরকে বলল তোমরাও এখানে হাত দাও। পানির থেকে কারেন্ট, আমার রাসূল কারেন্ট সৃষ্টি হয় সেখানে, সেভাবেই আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই পানিতে তার রহমতের হাতটা যখন ওই পানিতে রাখলেন তখন ওই মহিলাদেরকে মেয়েদেরকে অঙ্গীকার করেন এবং তারা ওইভাবেই আমার রাসূলের কাছে বায়াত দিলেন। সুবহানাল্লাহ। নারীদের বায়াতের কথাও আছে লেখা।